আমি বলেছি না এরা একটা শুভেন্দু অধিকারী সিনড্রোমে আক্রান্ত। যেখানেই শুভেন্দু অধিকারী যাবে সেখানে দুজন মন্ত্রীকে পাঠানো হয়েছে। এবার শুভেন্দু অধিকারী যেখানে যাবে সেখানে 4 জন মন্ত্রী পৌঁছে যাবে। তার মানে হচ্ছে শুভেন্দু অধিকারী নেতা, শুভেন্দু অধিকারী প্রাসঙ্গিক, শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা আছে, শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস ভয় পায়। শুভেন্দু অধিকারীর নাম করে মধ্যরাত্রে তাদের ঘুম ভাঙবার পরে আবার শুভেন্দু বলে তারা জল খেয়ে ঘুমিয়ে পড়ে। এগুলোই তার প্রমাণ। সন্দেশখালী ব্লক 2 এ বিজেপি 90-এর দশক থেকে পঞ্চায়েত চালিয়েছে। সন্দেশখালী ব্লক 2 এ আমাদের পঞ্চায়েত সমিতি ছিল। সুতরাং কত বিজেপি ওখানে যোগদান করেছে ও সব গল্প না বলাই ভালো। শাসক দল ক্ষমতায় আছে, চারিদিকে নদী পরিবেষ্টিত, সমাজ বিরোধী সিভিক ভলেন্টিয়ার্স আর পুলিশকে দিয়ে জোর করে মানুষের ওপরে আবার নতুন করে ওখানে অত্যাচার শুরু হয়েছে। মানুষ এবার গণপ্রতিরোধ গড়ে তুলছে, ভয় কেটে গেছে। এবার চারিদিকে আস্তে আস্তে অবস্থা বদলাবে। দুর্গাপুজো পেরোনোর পরে একটু দেখতে পাবেন পশ্চিমবঙ্গ কোথায় এসে দাঁড়িয়েছে। সুব্রত বক্সী একজন তৃণমূলের সম্মানীয় নেতা। সুব্রত বক্সী রাজ্যসভার সাংসদ, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কি একটা যেন উনি আছেন। কিন্তু উনি এ বিষয়ে লাস্ট ওয়ার্নিং দিলেন, সেটা মানুষ শুনবে কেন? অনুব্রত মণ্ডলকে এখনো কেন পুলিশ গ্রেপ্তার করেনি? রাজ্যের পুলিশ কি মেরুদণ্ডহীন হয়ে গেছে? পুলিশের এ ধরনের আচরণ করবার পরেও পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? দল আর প্রশাসন তো এক নয়। আর কি পোস্টার সামনে উঠে এসেছে অনুব্রত